নমস্কার বন্ধুরা, আজকের এই ক্লাস থেকে আমরা 2026 সালে আসন্ন এএনএম এবং জিএনএম পরীক্ষার জন্য একদম 100% টার্গেটেড জীবন বিজ্ঞান থেকে যে সকল প্রশ্নগুলি কমন আসতে চলেছে সেগুলি দেখব আজকের এই ক্লাসে। বারবার জীবন বিজ্ঞান থেকে আমাদের এএনএম জিএনএম পরীক্ষাতে যে প্রশ্নগুলি বারবার ঘুরে ফিরে আসে এবং 2026 সালের জন্য একদম টার্গেটেড, আজকের এই ক্লাস থেকে তোমরা প্রত্যেককে এএনএম জিএনএম পরীক্ষাতে প্রশ্ন কমন পেতে চলেছো। তার জন্য ক্লাসটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, প্রত্যেকটি প্রশ্ন তোমাদেরকে ভালো করে কিন্তু দেখে নিতে হবে। পাশাপাশি আজকের এই ক্লাসের ফ্রি পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো, তার আগে দেখে নাও প্রশ্নগুলি কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, বলা হয়েছে কোষ দেহে অবস্থিত সাইটোপ্লাজম হলো কি? কোষ দেহে অবস্থিত সাইটোপ্লাজম কি? জীবন বিজ্ঞান থেকে সব থেকে বেশি আমাদের কিন্তু প্রশ্ন আসে এএনএম জিএনএম পরীক্ষাতে, এবং তার মধ্যে একদম টার্গেটেড যেগুলি সেগুলি কিন্তু বাছাই করে নিয়ে এসেছি। দেখো, ফার্স্ট বলা হয়েছে কোষ দেহে অবস্থিত সাইটোপ্লাজম হলো কি? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে, দেখো, নিউরনের কোষ দেহে যে দানাদার সাইটোপ্লাজম থাকে তাকে নিউরোপ্লাজম বলা হয়। সেন্ট্রোজোম বা নিউক্লিয়াস হলো কোষের অঙ্গাণু, আর নিউরন পুরো কোষটির নাম। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? নিউরোপ্লাজম ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ। কোষ দেহে অবস্থিত সাইটোপ্লাজম হলো নিউরোপ্লাজম। নমস্কার বন্ধুরা, আমি প্রতাপ কোনাই, প্রতাপ একাডেমির নতুন একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা প্রথমবার এসছো আমাদের চ্যানেলে, প্রত্যেককে একটু চ্যানেলটাকে ফলো করে নেবে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। যত বেশি লাইক কমেন্ট আসবে তত বেশি কিন্তু আমরা এএনএম জিএনএম পরীক্ষার জন্য ফ্রি ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য। দেখো, 2 নম্বর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একদম টার্গেটেড কোশ্চেন। বলা হয়েছে যে ইনসুলিন কি নিয়ন্ত্রণ করে? ইনসুলিন কি নিয়ন্ত্রণ করে? এখানে 4টি অপশন রয়েছে। দেখো, তো ইনসুলিন হরমোন রক্তে গ্লুকোজ বা শর্করার মাত্রা কমাতে সাহায্য করে, তাই না? ইনসুলিন হরমোন রক্তে গ্লুকোজ বা শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। তাহলে সঠিক উত্তর এখানে কি হবে? রক্তের শর্করা। দেখো, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ইনসুলিন কি নিয়ন্ত্রণ করে? রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলা হয়েছে যে বিধ্বংসী ভাইরাস কাকে বলা হয়? দেখো, অপশন দেখো, এর মধ্যে বিধ্বংসী ভাইরাস কাকে বলা হয়? তো দেখো, যে সকল ভাইরাস পোষক কোষের ক্ষতি করে বা রোগ সৃষ্টি করে, যেমন ল্যাকটিক ফাজ, তাই না, তাদের সাধারণত বিধ্বংসী বা অপকারী ভাইরাস বলা হয়, তাই না? তাহলে এখানে সঠিক উত্তর অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপকারী ভাইরাসকে বিধ্বংসী ভাইরাস বলা হয়। বন্ধুরা, যারা যারা এএনএম জিএনএম পরীক্ষায় বসতে চলেছো, প্রত্যেককে এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে কিংবা কমেন্টে গিয়ে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাবে। তোমরা একদম ফ্রি ক্লাসের পিডিএফ নোট সমস্ত কিছু একদম ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে? চলো নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো। বলা হয়েছে যে কোন পদার্থটি জীবদেহে রাসায়নিক সমন্বয়কের কাজ করে? দেখো, এখানে 4টি অপশন রয়েছে। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? দেখো, সাধারণত হরমোনকে প্রধান রাসায়নিক সমন্বয় বলা হয়, তাই না? তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? আমাদের 4টা সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। উৎসেচক ইজ দ্য রাইট অ্যান্সার এখানে, ঠিক আছে? উৎসেচক। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। 5 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে মৌলিক বস্তুর সাইটোপ্লাজমের প্রধান কাজ কি? আচ্ছা, সরি, এখানে সাইটোপ্লাজম হবে। মৌলিক বস্তুর সাইটোপ্লাজমের প্রধান কাজ কি? অপশন দেখতে পাচ্ছ তোমরা এখানে। তো মৌলিক বস্তুর সাইটোপ্লাজমের প্রধান কাজ কি? দেখো, কোষের সাইটোপ্লাজমের শ্বসনের প্রথম পর্যায় অর্থাৎ গ্লাইকোলাইসিস সম্পন্ন হয়। গ্লুকোজ ভেঙে শক্তি উৎপাদনের এই প্রক্রিয়াটি সাইটোপ্লাজমেই ঘটে, তাই শ্বসনকে এখানে প্রধান কাজ হিসাবে ধরা হয়, তাই না? তাহলে মৌলিক বস্তুর সাইটোপ্লাজমের প্রধান কাজ হচ্ছে শ্বসন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো। বলা হয়েছে যে কোন জীবাশ্ম প্রমাণ করে মাছ থেকে উভচর সৃষ্টি? কোন জীবাশ্ম প্রমাণ করে যে মাছ থেকে উভচর সৃষ্টি? 4টি অপশন তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর কী হবে? এখানে দেখো, মাছ থেকে উভচরের সৃষ্টি এটা প্রমাণ করে। দেখো, অপশন ডিতে আছে। দেখো, ডিপ্লোভোটিব্রন বা এটাকে ইংলিশে কি বলে? এটাকে বলে ইকথায়োস্টেগা জাতীয় জীবাশ্ম, তাই না? ইকথায়োস্টেগা জাতীয় জীবাশ্ম বা ডিপ্লোভোটিব্রন। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো। বলা হয়েছে যে ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন থেকে এবং রোগ থেকে প্রশ্ন আসবে আমাদের এএনএম
জিএনএম পরীক্ষাতে, ঠিক আছে? প্রত্যেকে একটু এই জিনিসগুলি দেখে রাখবে ভালো করে। দেখো ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হয় আমরা জানি, এবং বড়দের কি হয়? বড়দের হয় অ্যাস্টিওম্যালেসিয়া রোগ হয়, অ্যাস্টিওম্যালেসিয়া, আর শিশুদের রিকেট রোগ হয়। তাহলে অপশন ডিতে আছে দেখো রিকেট, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে মানব দেহে দীর্ঘতম কোষ কোনটি? মানব দেহের দীর্ঘতম কোষ কোনটি? দেখো মানব দেহের দীর্ঘতম কোষ হলো নিউরন, তাই না? নিউরন বা স্নায়ু কোষ, যেটাকে স্নায়ু বলা হয়, অপশন সিতে আছে দেখো স্নায়ু বা স্নায়ু কোষ বা নিউরন, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রত্যেককে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে। কমেন্টে জানাবে তুমি এএনএম নাকি জিএনএম এর জন্য প্রিপারেশন নিচ্ছ, পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করবে। যত বেশি লাইক কমেন্ট শেয়ার আসবে তত বেশি বেশি টপিক ওয়াইজ তোমাদেরকে কিন্তু ক্লাস আমরা দেবো। দেখো নেক্সট 9 নম্বর প্রশ্ন, বলা হয়েছে নিম্নলিখিত কোন প্রক্রিয়া দুটির গ্লুকোজের সম্পূর্ণ জারণ ঘটে? নিম্নলিখিত কোন প্রক্রিয়া দুটির গ্লুকোজের সম্পূর্ণ জারণ ঘটে? 9 নম্বর প্রশ্ন দেখো, তো এখানে সবাত শ্বসন ও অবাত শ্বসন, এই দুটি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। 9টা বি ইজ দ্য রাইট অ্যান্সার, সবাত শ্বসন ও অবাত শ্বসন, তাই না? এই দুটি হচ্ছে এখানে কিন্তু সবাত শ্বসনে সম্পূর্ণ জারণ হয়, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে নখ, চুল ইত্যাদি গঠনকারী প্রোটিনের নাম। নখ এবং চুল ইত্যাদি গঠনকারী প্রোটিনের নাম। তো দেখো কেরাটিন হলো এক প্রকার শক্ত ও অদ্রবণীয় সাইক্লোরোপ্রোটিন, এবং এই কেরাটিন থেকেই কিন্তু নখ এবং চুল ইত্যাদি গঠন হয়, তাই না? তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? অপশন সি দেখো সক্লেরোপ্রোটিন, সাইক্লেরো না সক্লেরোপ্রোটিন, দেখো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি। নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে জীবদেহের গঠন ও কার্যগত এককের নাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই নোট করে রাখবে জীবদেহের গঠনগত ও কার্যগত এককের নাম কি? 11 নম্বর প্রশ্ন দেখো, তো কোষ হলো জীবনের ক্ষুদ্রতম একক যা স্বতন্ত্রভাবে কাজ করতে পারে, এবং এই কোষ জীবদেহের গঠন এবং জীবদেহের গঠন কার্যগত এককের নামও বটে, ঠিক আছে? জীবদেহের গঠনগত কার্যগত এককের নাম হচ্ছে কোষ, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 11টা, ঠিক আছে। চলো 12 নম্বর প্রশ্ন দেখি। দেখো বলা হয়েছে যে রক্ততঞ্চন হলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। রক্ততঞ্চন কি? এখানে অপশানগুলি দেখো, তো রক্ততঞ্চন হচ্ছে এখানে আঘাতপ্রাপ্ত স্থান থেকে রক্তক্ষরণ বন্ধ করার প্রক্রিয়াকে রক্ততঞ্চন বলা হয়। কাকে? আঘাতপ্রাপ্ত স্থান, অর্থাৎ যেখানে কেটে গেছে কিংবা আঘাত লেগেছে সেই স্থান থেকে রক্ত বের হয়, তাই না? এবার সেই রক্তটাকে, রক্তক্ষরণটাকে বা রক্ত বের হওয়াটাকে বন্ধ করার প্রক্রিয়াকে বলা হয় রক্ততঞ্চন। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? অপশান সিতে রয়েছে দেখো, অপশান সি, ক্ষত স্থানে রক্ত জমাট বাঁধা। কিভাবে বন্ধ হয়? রক্ত জমাট বেঁধে আমাদের রক্ত পড়া বন্ধ হয়, তাই না? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 13 নম্বর প্রশ্ন দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলা হয়েছে ইউগ্লিনা হলো, ইউগ্লিনা কি? দেখো অপশন দেখো এখানে, তো ইউগ্লিনা একটি এককোষী জীব যার প্রাণীদের মতো চলার ক্ষমতা আছে এবং উদ্ভিদদের মতো সালোক সংশ্লেষ করার ক্ষমতা আছে ইউগ্লিনার, ঠিক আছে? কারণ ইউগ্লিনার মধ্যে ক্লোরোফিল থাকে, বুঝতে পারলে? এবং এটিতে প্রাণীদের মতো চলতেও পারে, এরা চলনে সক্ষম, এবং তার সঙ্গে সালোক সংশ্লেষ করার ক্ষমতাও কিন্তু এর মধ্যে আছে। এবং এটা কি? এটা দেখো এককোষী প্রাণী, এককোষী প্রাণী, অপশন সি দেখো এককোষী প্রাণী, এটা ইউগ্লিনা। চলো নেক্সট 14 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তি কোন পদার্থে আবদ্ধ হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এএনএম জিএনএম এর জন্য। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তি কোন পদার্থে আবদ্ধ হয়? 14 নম্বর প্রশ্ন দেখো, তো দেখো সালোক সংশ্লেষের সময় সৌরশক্তি গ্লুকোজ অণুর মধ্যে স্থিতিক শক্তি হিসাবে সঞ্চিত হয়, তাই না? তাহলে এখানে সঠিক উত্তর অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, গ্লুকোজ, অপশন ডি দেখো গ্লুকোজ, গ্লুকোজ পদার্থে আবদ্ধ হয়, দেখো অপশন ডি। 15 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে ছত্রাক আক্রমণকারী ভাইরাসের নাম। এখানে 4টি অপশন দেখতে পাচ্ছ, এর মধ্যে ছত্রাক আক্রমণকারী ভাইরাস কোনটি? তো দেখো ছত্রাক বা ফ্যাঙ্গাসকে আক্রমণকারী ভাইরাসকে মাইকোফাজ বলে, তাই না? বা মাইকো বলে। মাইকো শব্দের অর্থ হচ্ছে ছত্রাক, তাহলে এখানে মাইকোফাজ, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ছত্রাক আক্রমণকারী ভাইরাসের নাম হচ্ছে মাইকোফাজ, অপশন সি। নেক্সট 16 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে চিংড়ির কত জোড়া ফুলকা থাকে? চিংড়ির কত জোড়া
ফুলকা থাকে? দেখো এখানে অপশন দেখতে পাচ্ছ, তো চিংড়ির মোট 8 জোড়া ফুলকা থাকে যা তাদের প্রধান শ্বাসঙ্গ, 8 জোড়া কোথায় আছে? অপশন এতে আছে, তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 16 নম্বর, এখানে আমাদের কত হলো? 16 নম্বর হয়ে গেল। আচ্ছা 17 নম্বর কোশ্চেন দেখি, চলো 17 নম্বর দেখো, বলা হয়েছে যে গাজর কোন ভিটামিনের প্রধান উৎস? গাজর কোন ভিটামিনের প্রধান উৎস? 4টি অপশন তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। তো দেখো গাজরে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে যা শরীরে গিয়ে ভিটামিন এতে রূপান্তরিত হয়। তাহলে গাজর কোন ভিটামিনের প্রধান উৎস? ভিটামিন এর প্রধান উৎস। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। গাজর হচ্ছে ভিটামিন এ এর প্রধান উৎস। দেখো নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে মানুষের অঙ্গে ভিটামিন B2 সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার নাম কি? দেখো 4টি অপশন তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। তো দেখো মানুষের অন্ত্রে থাকা ই কোলাই ব্যাকটেরিয়া ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন কে সংশ্লেষ করে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ই কোলাই। দেখো এখানে অপশন বিতে রয়েছে, দেখো ই কোলাই, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 19 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে মানুষের শরীরের তাপমাত্রা কোন গ্রন্থি নিয়ন্ত্রণ করে? দেখো 4টি অপশন এখান থেকে দেখতে পাচ্ছ, এর মধ্যে কোন গ্রন্থি মানুষের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে বলো? সঠিক উত্তর হয়ে যাবে জানো তোমরা যে হাইপোথ্যালামাসকে দেহের থার্মোস্ট্যাট বলা হয়, যা শরীরের তাপমাত্রা স্থির রাখে, তাই না? তাহলে এখানে অপশন সিতে আছে, দেখো অপশন সি হাইপোথ্যালামাস ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি। 20 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে উদ্ভিদ দেহের কোষ বিভাজনে সাহায্য করে কোন হরমোন? উদ্ভিদদের কোষ বিভাজনে সাহায্য করে কোন হরমোন? 4টি অপশন দেখতে পাচ্ছ। তো এখানে সাইটোকাইনিন বা কাইনিন উদ্ভিদদের কোষ বিভাজন এবং বার্ধক্য রোধে কাজ করে। ঠিক আছে, সঠিক উত্তর আমাদের কী হবে? কাইনিন বা সাইটোকাইনিন। দেখো এখানে কাইনিন অপশন ডিতে রয়েছে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আজকের এই পিডিএফটি তোমাদেরকে একদম বিনামূল্যে ফ্রিতে আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ যতগুলি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, প্রত্যেকটি প্রশ্নের সঠিক অ্যান্সার সঙ্গে ব্যাখ্যা দেওয়া হয়েছে, যাতে তোমরা খুব ভালো করে প্রিপারেশন নিতে পারো। পুরো 20টি প্রশ্নেরই কিন্তু এখানে ব্যাখ্যা সহ সঠিক অ্যান্সার দেওয়া হয়েছে, এবং এই পিডিএফ একদম টেলিগ্রাম গ্রুপে পাবে। টেলিগ্রামে গিয়ে সার্চ করো PROTAP প্রতাপ ACADEMY একাডেমি, সার্চ করে জয়েন হয়ে যাও গ্রুপে, কিংবা এই ভিডিও ডেসক্রিপশনে কমেন্টে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়েছি, সেখানে জয়েন হয়ে যাও। একদম পুরো এক্সাম পর্যন্ত ফ্রিতে নোটস কিন্তু তোমরা পেতে থাকবে আমাদের এখান থেকে। পাশাপাশি প্রত্যেকে কিন্তু ফলো করে রাখতে ভুলবে না পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।